আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওরে পৃথিবীর মহিলা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক স্বামীকে তার নিজের স্ত্রীর প্রতি আল্লাহ হাকিম করেছেন, রাজা করেছেন, বাদশা করেছেন। একটা রাজা, একটা বাদশা যখন তার উজিরকে, তার সিপাহীকে কোনো আদেশ করবে, ওই সিপাহী ওই ওয়াজির ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা করে বলেন, দুনিয়ার মহিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে তোমার স্বামীকে আমি রাজা করেছি, হাকিম করেছি। কতটুক হাকিম জানেন? আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক অফিস থেকে বাড়িতে এলেন, একটা লোক চাষবাস করে বাড়িতে ঢুকলো, একটা লোক বাজার থেকে বাড়িতে এলেন। এবার যখন বাজার থেকে বাড়িতে লোকটা ঢুকলো, ওই টাইমে ওই সময়তে নবী বলেছেন, মহিলা তুমি বাড়িতে রুটি বানাও, তোমার রুটি হয়েছে, তুমি চুলাতে রুটি তৈরি করছো, খোলাতে তাইয়াতে তোমার রুটি আছে, রুটি হয়ে গেছে, তুমি হাতটা বাড়িয়ে দিয়েছো, রুটিটা উঠিয়ে নিবে। নবী বললেন, মহিলা এই মতো সমাতে টাইমে যদি তোমার স্বামী তোমাকে বলে, বিবি রে এক গ্লাস পানিটা তুমি আমাকে দিয়ে দাও, বিবি রে একটু ঘরের দিকে তুমি এসো, বিবি রে আমার পাঞ্জরে তুমি এসো, নবী বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে রুটি ছেড়ে দাও, আর তাড়াতাড়ি করে তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দাও। এই কথা বলতে পাবে না ও আল্লাহর বান্দা, ও খালেদার বাপ, জায়েদার বাপ, রুটি হয়েছে, রুটিটাতে আমি উঠিয়ে নি, রুটি যদি না ওঠাই ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, রুটিটা পুড়ে যাবে, একটুখানি আপনি অপেক্ষা করেন। তো আর নবী বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দিয়ে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। তো মা খালের অবস্থা কি জানেন? গরমের টাইম, আল্লাহুস সামাদ, এমন গরমের টাইম কলিজা শুকিয়ে গেছে, স্বামীটা এসে বলে, আদরের বাপ এক গ্লাস মা পানি গালা দাও তো। আর আমার মায়েরা খালারা বাড়িতে যদি কোনো কাম করেন তো কি বলবে, একবার টিপে খাও, চোখ নেই যেখানে কাজ করছে, তুমি পানিটা নিয়ে খেতে পারবে না। খুব এমন চার ছাকেরা ভুচা মেরা কথা বলবে, ভাই তার পিপসা যা চলে এমনি সারা হিজবে, এমনি শেষ হিজবে। ভাই আমার, স্বামী স্ত্রীর জীবন কেমন জীবন হচ্ছে আর একটু আগে চলেন। এবার আপনারা বলবেন, হাজি মৌলানা আল্লাহ রাসূল চারটা সিফাত দেখতে বলেছেন, কিন্তু চারটার মধ্যে নবী বলেছেন আগেকার তিনটা না থাকে, তার কাছে টাকা নেই, দেখতে গরিব, দেখতে সুন্দর নয়, বংশ বড় নয়, কিন্তু দিনদারি আছে, দিনদারি মেয়ে ছেলেকে যদি স্ত্রী করে বাড়িতে নিয়ে আসি তাহলে কি লাভ হবে? আমার কথা নাই, নবী বলে দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেছেন, মহিলা তোমরা শুনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই জমিনের উপরে আকাশের তলাতে যত সামান রয়েছে সব হলো মাতা, সবকে মাতা বলেছেন। সোনা দামি জিনিস, চাঁদি দামি জিনিস, হীরা মুক্তা দামি জিনিস। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে সোনা এবং চাঁদির থেকে দামি জিনিস হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী, নেককার নারী। সোনা এবং চাঁদির থেকেও দামি জিনিস হলো কি? নেককার। যারা বলেন নেককার স্ত্রী। বলবেন কেমন করে মৌলানা? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করে দিলেন, আইয়ুন নিসাই খায়র, নবী গো জমিনের উপরে কোন মহিলা সব থেকে আল্লাহর কাছে ভালো? আইয়ুন নিসাই খায়র, নবী গো কোন মহিলা সব থেকে ভালো?
কোন নারী সব থেকে উত্তম, দয়ার নবী এলান করে দিলেন, ও আল্লাহর বান্দারা শুনে নাও, যে নারীর মধ্যে, যে মহিলার মধ্যে তিনখানা গুণ থাকবে, দয়ার নবী বলে দিলেন ওই মহিলা হলো জমিনের উপরে উত্তম। কয়টা সিফাত? তিনখানা সিফাত যে মহিলার কাছে থাকবে। এ মায়েরা, খালারা, আমি হাদিসটাকে আপনাদের সামনে বয়ান করছি। নবীকে প্রশ্ন করা হলো, নবীজি জমিনের উপরে সব থেকে উত্তম মহিলা কে? নবীজি বললেন যে নারীর মধ্যে তিনখানা সিফাত থাকবে। রাসূল বললেন ওই মহিলাটা হলো উত্তম। কি কি তিনখানা? এক নম্বর নবী বলেছেন, যখন তার স্বামী হাট থেকে, মাঠ থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে, বাজার থেকে বাড়িতে যখন ঢুকবে, স্বামী যান দিকে, বিবি যান 10 গ্রাম, 15 গ্রাম, 50 গ্রামের একটু মুচকি মেরে হাসি দিবে। নবীজি বলেছেন স্বামীর দিকে দেখে যে একটু স্বামীকে হাসাইতে পারবেন, দয়ার নবী বলেছেন ওই মহিলা হলো সব থেকে উত্তম। কিন্তু হ্যাঁ, শুধু মহিলাটাই হাসাবে স্বামীকে তা নয়, পুরুষটাকেও হাসাতে হবে। না তা আপনি আসবেন বাড়ি থেকে একবারে এমন মুখখান করে আছে, 5 কেজি মনে হয় ওজন করা হয় মুখখানটা এমন বাড়ি আছে। আর যদি স্বামীটা যদি হাসে, তাই স্ত্রীটাকে হাসতে হবে। আরো একটা কথা জেনেলেন, বাড়িতে যখন আসবেন তখন সালাম দিবেন। কত লোক তো সালামও দিতে জানে না জি ভাই। সালেম আলাইকুম বিহাই, সালেম আলাইকুম। জি মা খালারা বলবে বিহাইকে, সালেম আলাইকুম বিহাই, কেমন আছো? সালেম আলাইকুম। কত ভাই আছে, কত মা জবাব দিতে জানে না, আলাইকুম আলাইকুম আলাইকুম। হায় রে আল্লাহ, এগুলা সালাম হলো ভাই? হলো না, দোয়া হলো না। এটা দোয়া একটা, ভালো করে সালামটা দিতে হবে, কিন্তু জানে না। তো ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিসে বলেছেন, রে মায়েরা, খালারা শুনে নেন, যে কোনো মা, যে কোনো খালা, যে কোনো নানি দাদি বেঁচে থাকাকালে নবী বলেছেন 4খানা যদি কাজ করতে পারেন, দয়ার নবী বলেছেন কিয়ামতের দিন রব্বুল আলামিন জান্নাতের 8খানা দরজা তার জন্য খুলে দিবেন। যেই দরজাতে ইচ্ছা সেই জান্নাতের ভিতরে চলে যাবেন। কয়টা কাজ ভাই? মহিলারাকে কয়টা কাজের আদেশ করলেন আল্লাহ? জোরে বলেন। 4খানা কাজ যে মহিলা করতে পারবেন। এ আমার মায়েরা, খালারা শুনে নেন, যে মহিলারা 4খানা কাজ করতে পারবেন জীবনে বেঁচে থাকাকালে, সেই মহিলাদের ব্যাপারে নবী বলেছেন, মহিলা কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8খানা দরজা আল্লাহ খুলে দিবেন, ডাক দিবেন, এসো এসো, জান্নাতের যেই দরজা ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। কিন্তু কোন পুরুষকে বলা হয়নি, পুরুষ 4খানা কাজ করে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও, পুরুষকে বলা হয়নি। কি কি 4খানা কাজ? এক নম্বরে নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে যদি রোজা রাখতে পারেন। 3 নম্বরে নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, নিজের সালামগার হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর খেদমত করতে পারে। 4টার মধ্যে প্রথম কাজ হলো কি? নামাজ। প্রথম কাজ হলো কি? জোরে বলে, নামাজ। মা খালারা সব কাজ করতে পারবেন, কিন্তু নামাজে ঢিলে। পুরুষেরা তো আছে আছে, মহিলারাও নামাজে ঢিলে। সর্বপ্রথম নামাজের কথা আল্লাহ রাসূল বলেছেন। কেন? নবী বলেছেন, উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদতের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যার নামাজ ভালো, সব জায়গাতে ভালো, নামাজের হিসাব পাস হয়ে গেল, দয়ার নবী বলেছেন প্রত্যেক জায়গাতে পাস করে যাবে। আর যে লোকেরা নামাজের হিসাবে ফেল করে যাবে, নামাজের আমলে ফেল করবেন, নবী বলেছেন, উম্মত রে, কিয়ামতের ময়দানে তুমি প্রত্যেক জায়গাতে পাস করতে পারবে না, ফেল করে যাবে। তো প্রথমে নামাজ, নামাজকে নামাজের মতন পড়তে হবে নাকি? নামাজকে নামাজের মতন পড়তে হবে। একটা গল্প বলি আপনাদের সামনে, হাদিস কোরআনের কথন একটা গল্প।
একটা বউ বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়িতে গিয়ে দেখছেন তোমার দাদা শাশুড়ি নামাজ পড়ছে, শাশুড়ি মা নামাজ পড়ছে, যা জ্যাঠানি ননদ সবাই নামাজ পড়ে, কিন্তু বহুটা নামাজ পড়ে না। 5-7 দিন হয়ে গেল। একদিন ওর শাশুমা বলছে, হ্যাঁ গে বহু, তুই নামাজ কেন পড়িস না? বহুটা ভাই জীবনে কোনোদিন নামাজ পড়েনি, মসজিদ কি জিনিস চিনে না। তো যদি বলে যে মা জি আমি নামাজ পড়িতে জানি না, তো লজ্জা লাগবে। তো মান বাজাতে গিয়ে তখন মাকে বলছে, শাশুড়িকে বলছে, মা এবার আমি আমার মা বাপের বাড়ি থেকে আসবো, এসে তখন নামাজ পড়বো। বলে ঠিক আছে। নতুন বউ শাশুমা কিছু বললেন না। 5-7 দিন পর ওর ভাই আনতে এসেছে। এবার যদি বাড়িতে যাইছে, দেখছে ওর আব্বা, বউটার আব্বা বাড়িতে ঢেরা ঘুরেছে। ঢেরা বুঝেন? দড়ি পাকাইছে, ঢেরা ঘুরেছে। ই ভাই সালাম না কালাম, যেমনই দুয়ারে ঢুকেছে বাড়িতে, তেমনই মরার বেটা মরা, গোলামের বেটা গোলাম, আরে বেটা এরা, জেরা বেটা জেরা, পরের বেটা পরে, যত খেল শুরু করে দিয়েছে। ওর আব্বা তখন বলছে, হ্যাঁ রে বেটি, সবাই শ্বশুর বাড়ি থেকে হাসতে হাসতে আসছে, আর তুই সালাম কালাম কিছু না করে এত পাইচ্ছা দুয়া দিস কেন রে মা? বলছে দিব না দিব না। এমন বাড়িতে আমরা বিবাহ দিয়েছে, শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। আমাকে কি তুমি নামাজ পড়া শিখালছো? তখন আব্বা বলছে, তুই নামাজ পড়তে জানিস না? কখন জানো নামাজ পড়তে? কখন তুমি শিখালছো নামাজ? কোন মৌলানার কাছে কোন মসজিদে মাক্তাবে দিয়েছো যে নামাজ পড়া শিখবো? বাপ কত বড় মৌলভী সাহেব দেখেন, বলছে বেটি তুই নামাজ পড়তে জানিস না? বলছে না। বলছে শোন বেটি, তাহলে তোর শ্বশুরের বাড়িতে কে কে নামাজ পড়ছে? বলছে আমার শাশুড়ি পড়ে, আমার দাদা শাশুড়ি পড়ে, আমার একটা যা পড়ে, আমার ননদেরা পড়ে, সবাই পড়ে, শুধু আমি পড়ি না। বাপ কত বড় মৌলভী সাহেব দেখেন, তখন বলছে এক কাজ কর বেটি, নামাজ পড়াটা কোনো ভেজালের কাজ নয়। তোর দাদা শাশুড়ি বুড়া মানুষ, বয়স্ক মানুষ, নামাজের নিয়ম কানুন ভালো করে জানে, ওর পাঞ্জরে নামাজে খাড়িয়ে যাবি, ও যেমন করে নামাজ পড়বে অমনি করে পড়িস। ঠিকই আছে আব্বা, এটা তো খুব আসান কথা। 5-7 দিন পর আবার শ্বশুরের বাড়ি গেছে। ভাই শাশুড়ির বলার আগে উজু করেছে, আগে হাত দিয়েছে, কে পা দিয়েছে আল্লাহ জানে। ওজু টুজু করে আব্বা যে বলেছে দাদা শাশুড়ির পাঞ্জরে খাড়া হবি, নামাজে আল্লাহু আকবার বলে বুড়ি হাত বেঁধেছে, ও আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে। এখানে বুকে হাত বাঁধা পর কি দোয়া পড়িতে হয় বলেন তো আপনারা? আল্লাহুম্মা বায়িদ বাইনি। আস্তে আস্তে পড়িতে হয় দোয়াটা, না জোরে জোরে? আস্তে পড়িছে। এই বহুটা তো বায়িদ বানি জানে না, টের চক্করে বুড়ির দিকে দেখে কইছে, মাকে আমাকে গাল দিছে নাকি? ঠিক হ্যাঁ। এই দোয়াটা যখন পড়া হয়েছে ভাই, দোয়া পড়তে 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 বুড়ি মানুষ একটু খুকিয়েছে, কাশি হয়েছে। তো বহুটার মন কি নামাজে বলে না কাশতে হয় নাকি? ই কেনা কাশলে, ও কাশলে। এবার দুটা সূরা পড়া পর আল্লাহু আকবার বলে বুড়ি রুকুতে গেছে। পাঞ্জরে বহুটা আছে, একটু কেহেনের হুড়া লেগে গেছে। ই মনে করছে যে নামাজে বুঝুন হুড়াও মারতে হয়, না হলে বুড়ি কেনা মারলে। জুয়ান বহু ভাই এত জোরে বুড়িকে হুড়া দিয়েছে, যখন রুকু থেকে উল্টে ফেলে দিয়েছে। ওর শাশুড়ি তখন আগিনে ছাড় দিছিল, বলছে আরে ঢেমনি বেটি ঢেমনি হয়ে যা গেল। তোর জিবি মা, আমার কি দোষ? আব্বা বলেছে যেমনি করে তোর দাদা শাশুড়ি পড়বে অমনি করে পড়িস। ওই একটু আমাকে আসতে দিল, আমি একটু জোরে দিয়েছি, তো কি হয়ে গেল? এরকম নামাজ পড়ে কাজ হবে? কাজ হবে না গা মা। নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসা, যেমন ভাবে নবী নামাজ পড়ার আদেশ করেছেন, নামাজ পড়ার আদেশ করেছেন, ওইভাবে নামাজ পড়তে হবে গা মা।